দক্ষিণে ক্লাবগুলোকে নিয়ে দুর্গাপুজোর কি প্ল্যানিং, সেটা আমি এসে মিটিং গুলো করতে চাই। আপনারা আপনাদের হোমওয়ার্ক করে রাখুন, আমি আমার আইডিয়া নিয়ে আসবো, বসে আলোচনা করে ঠিক হবে যে আমরা কি কি কাজ করব। আমরা ভাবছি আমাদের দপ্তর থেকে একটা অ্যাওয়ার্ড শুরু করব সারা বাংলা জুড়ে, যে বায়োডিগ্রেডেবল সব দিক থেকে, পুজোর প্যান্ডেল থেকে, মা থেকে, মূর্তি থেকে, পুজো থেকে, লাইট থেকে, সবকিছু, কোনো কিছু আর্টিফিশিয়াল বা ক্ষতিকারক পরিবেশের জন্য সেটা হবে না, তাকে সেরকম আমরা একটা অ্যাওয়ার্ড দেবো। এটা আমরা ভেবেছি, আলোচনা চলছে। তো এরকম অনেক কিছু ভাবার আছে, করার আছে। আপনারা যেভাবে পাশে রয়েছেন পাশে থাকুন, আর আপনাদের আইডিয়া গুলো অবশ্যই দেবেন। আমরা একটি কল সেন্টার শুরু করেছি, নাম্বারটা আমি আপনাদের জানিয়ে দেবো, স্পেশালি আসানসোল দক্ষিণের জন্য। এই কল সেন্টারটি নাম্বারটা আমি এক দুদিনের মধ্যে আপনাদের আমার সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দেবো, আমার মিডিয়ার ভাইদের দিয়ে দেবো। আপনাদের আসানসোল দক্ষিণ রিলেটেড যা সমস্যা সেই ওখানে বলবেন, আমরা নোট করে নেব এবং সেখানে কাজ হয়ে যাবে। এবং সারা বাংলা জুড়ে আমার দপ্তর, আমাদের দপ্তর, নগর উন্নয়ন দপ্তর রিলেটেড যা হবে তার জন্য একটা নম্বর দিয়ে দেবো আমরা, সেখানেও আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আপনাদের এইটুকু বলে রাখছি যে 9 তারিখ সকাল বেলায় 11 থেকে 12টা এই লাইভ ফোন আমরা নেব। আমি কর্পোরেশনে থাকবো বা ডিএম অফিসে, এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে যারা যারা রয়েছেন তাদের সমস্যার কথা ওই নাম্বারটি যেটা আমি আপনাকে দিচ্ছি সেখানে ফোন করবেন। আমরা তৎক্ষণাৎ যদি সলিউশন দিতে পারি সেটা করবো, আর যদি টাইম লাগে আপনার নাম্বার লিখে নেবো এবং দপ্তর থেকে কেউ আপনার সমস্যার সমাধান করে আপনাকে মেসেজ করে দেবে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির সরকার। আপনারাই আমাদের ভোট দিয়ে এনেছেন, আমাদের সরকার বানিয়েছেন, আমরা আপনাদের জন্য কাজ করব, আমরা দায়বদ্ধ। এটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।